শীতের ঠান্ডায় রান্নাঘরে এসে রান্না করতে কারই বা ভালো লাগে বলুন? তবুও তো রান্না করতে হবে। আর এই রান্নাগুলো মায়েরাই করে। আর মায়েদের তো কোনো ছুটি নেই, কি আর করা যাবে? সকাল, সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসেই দেখছি মা বাঁধাকপি কেটে রেখেছে। তারপরে বাঁধাকপিটাকে মা এখানে ভালো করে কিছুটা পরিমাণ নুন দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মেখে রাখবে, যাতে বাঁধাকপি থেকে কিছুটা পরিমাণ যেই জলটা থাকে সেই জলটা যাতে ঝরে পড়ে যায়। তারপরে দেখো মা এখানে আবার ডিম সেদ্ধও চাপিয়ে দিয়েছে। আর এই ডিম সেদ্ধ করার সময় মা কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবে, যাতে ডিমটা সেদ্ধ হওয়ার সময় চারিদিক দিয়ে ফেটে না বেরিয়ে। আচ্ছা, তোমরাও কিভাবে ডিম সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণ নুন দিয়ে দাও? আমাকে অবশ্যই জানিও তো। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, তাই মা এখানে ভাতের ফ্যানটা গেলে নিচ্ছে। মা খুব সাবধানে আস্তে আস্তে করে ভাতের ফ্যানটা গেলে নেবে, যাতে ভাতের ফ্যানটা আশেপাশে ছিটকে গায়ে না পড়ে যায়। আর তারপরেও মা দেখো এখানে ডিমটা সেদ্ধ হওয়ার জন্য একবার সাঁড়াশি দিয়ে এপিঠ ওপিঠ দুপিঠই ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে, যাতে ডিমটা দুদিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে মা দেখো একটা মস্ত বড় আলু নিয়ে বসে পড়েছে। এটা হচ্ছে নতুন আলু। নতুন আলুর সেরকম কোনো খোসা ছাড়াতে হয় না, তবুও মা হালকা একটু খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর এই আলুটা বাঁধাকপিতে দেবে বলে কাটা হচ্ছে। আচ্ছা, তোমরাও কি বাঁধাকপির মধ্যে এভাবে আলু দিয়ে খেতে ভালোবাসো? জানিও তো আমাকে। তারপরে আমার একটু খিদে পাচ্ছিল, তাই মাকে বললাম একটু আলু ভাজা করে দাও তো। আমি আলু ভাজাটা শুকনো মুড়ির সাথে মেখে খেয়েছিলাম। আর এই যেই আলুটা কেটে রাখা হয়েছিল বাঁধাকপিতে রান্না করবে বলে, সেই আলুটা এখন মা তেলে ভেজে নিচ্ছে। আলুটা হালকা ভাজা হতে হতেই মা এখানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছে। বাঁধাকপির মধ্যে কিছুটা নুন, হলুদ, গোটা লঙ্কা দিয়ে মা ভালো করে বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে কষাতে দিয়ে দেবে বেশ কিছুক্ষণ কষানোর জন্য। আর এখানে বাঁধাকপিতে যে মশলাটা দেবে, আদা জিরে বাটা আগে থেকে মা বেটে রেখেছে। আর ডিমের মধ্যে যে মশলাটা দেবে সেখানে মা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বেটে রেখেছে। আচ্ছা, তোমরাও কি বাটা মশলা খেতে বেশি ভালোবাসো, না মিক্সিতে যে মশলাটা বেটে রান্না হয় সেটা বেশি খেতে ভালোবাসো বলো তো? আমার তো বাটা মশলার যে কোনো রান্নাই খুব সুন্দর লাগে। তারপর কড়াইতে গরম গরম তেলে মা এখানে আদা জিরে বাটাটা, তারপরে পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখানে যে ডিমগুলো সেদ্ধ করতে যাচ্ছে, সেই ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে মা এখানে কাঁটা চামচ দিয়ে অল্প অল্প করে ফুটো করে নিচ্ছে, যাতে যখন ডিমটা ভাজা হবে সেই ডিমটা ভাজার সময় তেলগুলো গায়ে ছিটকে এসে না পড়ে। আচ্ছা, তোমাদের এভাবে ডিম ভেজে রান্না করতে বেশি ভালো লাগে, না এমনি ডিম সেদ্ধ করে রান্না করো? আমাকে বলো তো। আর ডিমটা রান্না করার জন্য মা যে মশলাটা করে সেটা দেওয়ার পরে এখানে মা ডিম আলু ভেজে রাখা ডিম আলুগুলোকে দিয়ে মা এখানে একটু নাড়াচাড়া করছে। তারপরে যখন এটা একটু কষানো হয়ে যাবে, সেখানে মা কিছুটা পরিমাণ জল দিয়ে এই ডিম আলু তরকারিটাকে একটু ফুটতে দিয়ে দেবে। আর এই দেখো সব রান্নার পরে মা এখন স্নান করে চলে এসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। এখানে মা ডাল রান্না করেছিল, বাঁধাকপি আর ডিমের তরকারি। আজকের আজকের আমাদের এই খুব সাধারণ খাবারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের মতো টাটা।